আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 10.1 লাভ ও ক্ষতি পাতা 146-এর 7-এর অঙ্কটা একটু দেখব। দেখো 7-এর অঙ্কটা দেখো, ভালো করে পড়ো। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লেখো। তাহলে দেখো, অরুণ মামার দোকান থেকে কত টাকায় ছাতাটা কিনেছে? 255 টাকায় একটা ছাতা কিনেছে। ঠিক আছে, অরুণ মামা ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড়, যেহেতু 15% ছাড় যাওয়ার পর বিক্রয় মূল্য কত টাকা? 255 টাকা। তাহলে লিখতে পারি আমি কি, দেখো, তাহলে 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয় 255 টাকা, ছাতার বিক্রয় মূল্য। তাহলে 15% ছাড় দেওয়ার পর ছাতার বিক্রয় মূল্য কত টাকা? 255 টাকা। ঠিক আছে, তাহলে যেহেতু 15% ছাড়, যেহেতু 15% ছাড়, তাহলে 15% ছাড় বলে কি 100 - 15 সমান 85 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। 85 টাকা, কারণ ধার্য মূল্যটা বার করতে বলেছে। 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100/85 টাকা। তাহলে কত টাকা ধার্য মূল্য হয়েছে? 255 টাকা বিক্রয় মূল্য। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100/85 গণিত 255। দেখো 85 কি কাটো, 5 দিয়ে কাটছি, 5 × 17 85, আর 255 কেটে 15 করলাম। ঠিক আছে, আবার 17টা কাটলাম, 5 × 17 = 85। ঠিক আছে, আর 5 × 17 = 85, আর 5 × 20 = 100। এখানে 5 × 17 = 85, 5 × 20 = 100, আর 17 কাটলাম 255, 17 × 15 255 সমান 15 দুগুণে 15 আর 20 গুণ করলে হচ্ছে 300 টাকা। তাহলে কত হলো? অতএব তাহলে ছাতার ধার্য মূল্য কত? অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। অতএব ছাতাটির ধার্য মূল্য সমান 300 টাকা। উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখে যাও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, সব অঙ্ক পাবে, সব বুঝতে পারবে, অঙ্কে আর কোনো ভয় থাকবে না।